হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 40 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। পাঠ 40, শুনি ও বলি। আমরা এই পাঠে শিখব একটা কবিতাটার নাম হচ্ছে মামার বাড়ি। কবিতাটার নাম মামার বাড়ি, কবি জসিমউদ্দিন। এখানে দেখো সুন্দর একটা চিত্র দেয়া আছে, ছবি আঁকা আছে, আর এখানে দেখো কবিতাটা সুন্দর করে লিখে দেয়া আছে। তো চলো আমরা এবার কবিতাটা পড়ে নিই। কবিতার নাম মামার বাড়ি, কবি জসিমউদ্দিন। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ। এখানে দেখো অংশবিশেষ ব্র্যাকেটে লেখা আছে, অর্থাৎ এই কবিতাটা হচ্ছে আরও অনেক বড়, যেটার কিছুটা অংশ তোমাদের বইয়ে দেয়া হয়েছে তোমাদের শেখার জন্য। তো এই কবিতাটা কিন্তু অনেক সুন্দর, তোমরা কিন্তু এটা অনেক সুন্দর করে শিখবে, মুখস্থ করবে। তারপর দেখো মুখে মুখে উত্তর বলি। এখানে কিছু প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নগুলো আমরা এবার পড়ব। এখানে দেখো কবিতাটা আমরা অনেক সুন্দর করে শিখেছি। তো এই কবিতার থেকেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে। তো দেখো আমরা পড়ি। ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চায়? তো দেখো এখানে আমরা পড়েছিলাম ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, অর্থাৎ ছেলেমেয়েরা বলতেছিল যে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। তাহলে ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়? মামার বাড়ি যায়। এখানে উত্তর কী হবে? মামার বাড়ি যায়। আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা দেখো, কখন আম কুড়াতে সুখ? তাহলে কখন আম কুড়াতে সুখ? এই যে দেখো, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, তার মানে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। এটার উত্তর হবে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। তারপর দেখো, তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো? এখানে তোমরা মামার বাড়ি গিয়ে কি কি করো সেটার উত্তর এখানে লিখবে তুমি তোমার মতো করে, যে মামার বাড়ি গিয়ে ফুল তুলি, মামার বাড়ি গিয়ে আম কুড়াই, এরকম করে তোমরা তোমাদের মতো লিখতে পারো। কবিতাটি নিজের মতো বলো। কবিতাটি নিজের মতো তুমি তোমার মতো করে আবৃত্তি করে সুন্দর করে বলবে। তো এখানে দেখো ছেলে মেয়েদের খুব আনন্দের সহিত তাদেরকে দেখা যাচ্ছে, তো ওরা খুব আনন্দ করতেছে, একসাথে ফুল তুলতেছে, ফুল তুলে আনতেছে। একজনের হাতে ঝুড়ি, দেখো ঝুড়ির মধ্যে অনেক ফুল, সবাই ফুলের মালা গলায় দিয়েছে, সবাই ফুলের মালা গলায় দিয়ে কোথায় যাচ্ছে? মামার বাড়ি যাচ্ছে। তো এখানে দেখো পরের চরণটি বলি। পরের চরণ বলতে এখানে কবিতার 2-1টা লাইন দেয়া আছে এবং পরের লাইনটা খালি রাখা আছে। পরের লাইনটা তোমাকে লিখতে হবে। ফুলের মালা গলায় দিয়ে, এখানে পরের লাইনটার জন্য জায়গাটা খালি রাখছে। পরের লাইনটা কী হবে এটা লিখতে হবে। তাহলে আমরা কি শিখেছিলাম? ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এখানে হবে মামার বাড়ি যাই। তারপর দেখো পাকা জামের শাখায় উঠি, এখানের পরের লাইনটা খালি, এখানে কি হবে? পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ, এই লাইনে হবে রঙিন করি মুখ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। তারপরে দেখো নিজের জানা আরেকটি ছড়া বলি। জানা কোনো ছড়া থাকলে আরেকটা ছড়া এখানে বলবে, আবৃত্তি করবে, এটাই। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।